হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু খুবই আর কি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কিভাবে কাটে মোটামুটি যতটা পেরেছি ভিডিও দ্বারা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো এখন সকাল হচ্ছে 5:30 বাজে। ঠিক প্রত্যেকটা দিন আমার এরকমভাবেই এখন কাটছে। আর ঠিক যখনই ভোর হয়ে যায় আমার সোনামা কান্না করে। আর যতক্ষণ না ওকে জানলার কাছে নিয়ে আসবো ততক্ষণ অবধি মানে যেরকম হয় কান্নার টোনটা তেমন করতে থাকে, একটা বিরক্তি ভাব। তো সোনামা যেহেতু রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই কিন্তু ও মোটামুটি ইয়ারলি মর্নিংয়ের মধ্যে উঠে পড়ে। তো এরপর কোথায় আর যাব, যেহেতু আমাদের বাড়িতে তো আর উঠোন নেই, তো সেই জন্য আমি বেশিরভাগ টাইমটাতেই চলে আসি ছাদে। আর ছাদে আসলে সোনা একটু খেলাও করে, আর তার সাথে আমি গাছের ফুল তুলে নিই, গাছগুলোতে জল দিয়ে দিই। আমারও বেশ অনেক কটা কাজ একসাথে হয়ে যায়। যেহেতু আমি এখন প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তাই এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দিতে চাইছি যে প্রত্যেকটা দিন আমার এরকমভাবেই কাটছে। আর সোনামা না নয়নতারা ফুল তুলতে খুব ভালোবাসে। ওর বর দিদি মানে আমার মার শাশুড়ি ওকে শিখিয়েছে। আর ওকে শিখিয়েছে এবং কানে গোজা, তাই ও নিজের কানেও গোজে। আর এই ফুলগুলো সবার কানে এরকম গোজে। ও ভীষণ পছন্দ করে। আর ছাদে যেহেতু নয়নতারা ফুলটাই বেশি এখন ফুটে আছে, সেগুলোকে নিয়ে দেখো খেলা করছে। আর সত্যি বলতে আগে ফিলিংসটা মানে বুঝতাম না বা ফিল করতাম না বলতে পারো। বিষয়টা হচ্ছে সত্যি সকালবেলা উঠলে মনটা খুব অ্যাক্টিভ হয়ে যায়। আর 5:30টায় উঠলে মোটামুটি আমার 9টা-10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো সত্যি মানে খুব ফ্রেশ মুড লাগে। আর সকাল সকাল কাজ করলে ফটাফট সব কাজও হয়ে যায়। তো সত্যি খুব দিনগুলো ভালো মতো কাটছে। আর দেখো এই যে এই সাদা ফুল গাছটাতে এখনও একটাও ফুল নেই, কিন্তু এখন রিসেন্ট অনেক ফুল ফুটছে। আশা করছি রিসেন্ট আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে এখন কী কী ফুল ফুটছে। আর তাছাড়া না মানে ছাদে এখন তো সেভাবে যত্ন নিতে পারি না, অত সময় হয় না। তার সাথে বেশি কাজ করলে যেহেতু ব্যাক পেন হয় কোমরে, তো সেই জন্য না এই দেখো হালকা হালকা দেখো ঝোপ টাইপের হয়েছে। এগুলোও না ঠিক মতো পরিষ্কার করতে পারছি না, মানে শরীরটাও ঠিক দেয় না। তাই এখন না আর মানে যেটুকু পারছি করছি, যেটা পারছি না ছেড়ে দিচ্ছি। আগে যেমন মনে জোর নিয়ে করতাম যে না করতেই হবে, এখন না সেই ব্যাপারটা কোথাও না কোথাও হারিয়ে যায় মাঝে মাঝে। যখন শরীরের দিক থেকে পারি না তখন আর বেশি চেষ্টা করি না। তো এরপর তো আমি সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। আর ছাদ থেকেই আর কি আমাদের কলতলার পাশে কটা গাছ লাগিয়েছি, সেগুলো ছাদের ওপর থেকেই জল ফেলি, তাহলে সেগুলোতেও একেবারে আমার শর্টকাটে জল দেওয়া হয়ে যায়। যেহেতু আমাদের সব কিছুই জল বয়ে বয়ে দিতে হয়, তো ওই জন্য নিচে নেমে আবার বালতি করে জল নিয়ে দেবো, ওই জন্য ওপর থেকে ফেলি। তো ওই জন্য নিচের গাছগুলো জল পেয়ে যায়। আর জানো তো আমাদের ছাদে প্রচুর পায়রা আসে। তো সবসময় সেরকমভাবে একটা মানে ফোন নিয়ে যাই না। তো সেদিনকেও একটা পায়রা এসেছিলো, অনেক কাছে বসেছিল। আর কাঠবেড়ালি প্রচুর পরিমাণে, কাঠবেড়ালিগুলো খেলা করে। তো দেখি আমি চেষ্টা করবো একটা কোনো ভিডিওতে পায়রা আর কাঠবেড়ালিদের আরও বিশেষ কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে বাবুই পাখির বাসাটা মানে গাছটা দেখছো, মানে গাছটা অ্যাকচুয়ালি তাল গাছ, কিন্তু এখানে দেখো সব বাবুই পাখিরা বাসা করেছে, প্রচুর পরিমাণে বাসা করেছে। আর সারাক্ষণ কিচিরমিচির কিচিরমিচির করতে থাকে সকাল থেকে। আর কি সুন্দর দেখো, যেহেতু আমরা সবাই জানি বাবুই পাখি হচ্ছে শিল্পী পাখি, তো কি সুন্দরভাবে দেখো বাসাগুলো বনেছে। যাই হোক, এরকমভাবে তো আমার সকালটা এরকমভাবে কাটে। তারপরে গাছের দিকগুলো কমপ্লিট করে আসি নিচে। তারপরে নর্মালি আমি ঝাড়ুটা দিয়ে ঘরের সামনে জলটা ঢেলেই রাখি। তারপরেই শুরু হয়ে যায় ব্রাশ করা। আমি ব্রাশ করি, মেয়েকে ব্রাশ করিয়ে আমার শ্বশুরমশাই চাটা করে দেয়। তারপরে তোমাদের দাদাভাই আর আমি চাটা খাই, আর সোনা মাকে একটু বিস্কিট খাইয়ে দিই। তারপর সোনা যায় ওর বাবার সাথে ঘুরতে। তারপর যেই ঘুরে আসে বাড়িতে, তারপরে ওকে ব্রেকফাস্ট করাই। আর যেহেতু আমি রাতেই রান্না করি, দিনের বেলা তেমন একটা রান্না করি না সময়ের অভাবে, তাই মোটামুটি শুধু ভাত বা শাক টাইপের কিছু জিনিসই বেশিরভাগ রান্না হয়। আর তাছাড়া তোমরা তো সবাই জানো সোনা মাকে আমি আলাদাভাবে আর কিছু খাওয়াই না। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, মানে যেই আমার ছাত্ররা পড়ে যায় তারপরে ঘরের অবস্থা এই হয়ে থাকে। আমার মেয়েটা তো চারিদিকে এই যে খেলা ছড়িয়ে রাখে, তাও তো আজকে অবস্থা একটু ভালো আছে, অন্যদিন আরও খারাপ অবস্থা থাকে।
তো তার মাঝখানে মানে সব কিছু এতটা স্পিডে চলে যে এই সময়টা না ভিডিও রেকর্ডিং করাটা খুব টাফের একা হাতে। কেউ করে দিলে আলাদা ব্যাপার। তো যেহেতু সেদিনকে পড়িয়ে ওঠার পর সোনা তো চারিদিকে সব খেলা ছিটিয়েছে। এবার সব দিন না ধরার কেউ থাকে না, যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না, বাট পাশাপাশি যেহেতু আমার মানে আর কি মামা শ্বশুররা থাকে, এবার সব দিন তো আর সেম টাইমে বাড়িতে আসে না সবাই। তো ওর পিপি টিপি অনেক সময় লেটে আসে, যে কারণে ডেলি আর ওকে তো আর সব দিন নিয়ে যেতে পারে না। তো সেই জন্য না মাঝে মাঝে আমাকে কোলে নিয়ে সব কাজ করতে হয়। আর এই যে দেখছো না দুটো হাঁড়িতে ভাত বসাচ্ছি, বিষয়টা হচ্ছে যে অনেক সোনাকে তো দুধ রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সব কিছু খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছিল, মানে হয়েছিল। আর এদিকে দেখো ঘড়িতে 9টা বাজে, অন্যদিন আমার 9টার মধ্যে রান্না হয়ে যায়, আর সেদিনকে না রান্না হয়নি। তো ওই জন্য যেহেতু প্রচুর গরম পড়েছে, তো ভাবলাম আজকে শর্টকাটে পান্তা করে রাখি, কালকে সবাই পেঁয়াজি আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে পান্তা খাবো। আর এই যে যেহেতু তোমাদের দাদাভাইও নিয়ে যাবে অফিসে, তাই দেখো আমাকে সকাল থেকেই করতে হলো। রাতে ভাবলাম দুপুরে পান্তা খাবো, আর দুপুরে দেখছি দেখো এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভীষণই ঠান্ডা হয়ে গেছিলো। আর এইভাবেই না এই দিনগুলো আমার কেটে যাচ্ছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে ছোট বাচ্চা নিয়ে আমার সোনামার এখনও 1.5 বছর হয়নি, 1 বছর 5 মাস চলছে। যতই বড় হচ্ছে তো জীবনটা আরোই টাফ হয়ে যাচ্ছে, বিজি হয়ে যাচ্ছে। জানি না আগামী দিনগুলো কিভাবে একসাথে এত কাজ ম্যানেজ করব। তার মাঝখানে আমার পার্লারে ক্লাস চলছে, পড়ানো চলছে। তো সত্যি ভীষণ বিজি লাইফ। তো চলো সবাইকে টাটা।